কবি বলেছেন, দেশ হয়েছে স্বাধীন, পরিত্যক্ত দেওয়ালগুলো হয়েছে রঙিন, আমি তুমি আমরা মিলে মুছে দিব সমস্ত দুর্দিন। অন্যায়ের বিরুদ্ধে সদা জাগ্রত, পাবো না কখনো ভয়। দেশটা আমাদের, তাই তো ছিনিয়ে এনেছি বিজয়। হীরের টুকরোটা দেওয়াল রাঙালো রঙের তুলিতে, সাইদ মুগ্ধদের আমরা কি কখনো পারবো ভুলিতে? কখনোই আমরা ভুলিতে পারবো না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারবো না। আমরা 1952 সালের ভাষা আন্দোলনে রফিক শফিক জব্বার যারা প্রাণ দিয়েছিল মিছিলে, সেই সময়ের ভাষার আন্দোলনের দাবিতে আমরা কিন্তু তাদেরকে ভুলিনি। আমরা 69-এর গণ অভ্যুত্থান, 71-এর যে মহান মুক্তিযুদ্ধতে যারা শহীদ হয়েছে আমরা তাদেরকেও কখনোই ভুলিনি। তাই এই 24-এর সময় যারা এই যে সকল আমাদের ভাইরা তরুণ, তারা যারা প্রাণ রাস্তায় লুথে পড়েছিল, নুয়ে পড়েছিল, যে সাইদ মুগ্ধ, আমরা তা কখনোই পারবো না তাদেরকে ভুলিতে। আসলে বিপ্লব দেশের একটা চলমান ধারাবাহিক প্রক্রিয়া। এই বিপ্লব চলবে যুগে যুগে, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে। যখনই বাতিলেরা মাথার চারা দিয়ে উপরের দিকে উঠবে, তখনই এই সাইদ মুগ্ধদের মতো অনেক অনেক তরুণ প্রাণ কিন্তু সামনের দিকে এগিয়ে আসবে, তারাও ছিনিয়ে আনবে তাদের সফলতা, তাদের স্বাধীনতা। এবং এই সকল স্বাধীনতা কিন্তু আমাদের মতন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা দিক দরজা খুলে দিবে, উন্মুক্তর দরজা খুলে দিবে, যেখান থেকে আমরা অচিরে, আমরা খুব সহজেই আমরাও কিন্তু সফলতা পেতে পারবো। তাই আমরা তরুণ প্রজন্ম, আমরা যারা নবীন, আমরা যারা এখনও এই সুবিধাগুলো নিচ্ছি, আমরা কিন্তু কখনোই তাদেরকে আমরা ভুলবো না। কারণ এটা বিপ্লব, এই বিপ্লবেরা যারা এই এত কষ্ট, এত ত্যাগ, এত মহিমা স্বীকার করে আমাদেরকে এই সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ উপহার দিয়ে যাচ্ছে যুগে যুগে, বিভিন্ন কালে কালে, আমরা কখনোই তাদের কিন্তু ভুলবো না। কারণ যদি ভুলি, সেই কৃতজ্ঞতার বোধ কিন্তু আমাদের থাকবে না। আমরা চেষ্টা করব সর্বসময়, সর্বপরিপ্রেক্ষিতে আমরা তাদের ন্যায় হতে পারবো না, কিন্তু তাদের যে কলা কৌশল, তাদের যে আত্মত্যাগ, এটাকে কিন্তু আমরা সবসময় টিকিয়ে রাখতে চাই, আমরা ধরে রাখতে চাই, আমরা আমাদের মাঝে বিরাজমান করতে চাই। কেননা এই সাইদ মুগ্ধরা আসলে দেখুন, আমরা সেই সময় যাদেরকে দেখেছি, একটা প্রাণ এরকম নুয়ে পড়ে যায় মাটিতে, এটা আসলে হৃদয় নিংড়ার একটা বিষয়, যেটা আমরা বারবার আমরা যখনই আমাদের চোখের সামনে পড়ে, আমরা দেখিনি ভাষা আন্দোলন, আমরা দেখিনি মহান মুক্তিযুদ্ধ, আমরা 69-এর গণ অভ্যুত্থানও দেখিনি, কিন্তু আমরা সাইদ মুগ্ধদের দেখে রেখেছি, আমরা তাদের আত্মত্যাগ দেখেছি, আমরা তাদের বিসর্জন দেখেছি, তারা নিজেরা এই স্বাধীনের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিতে আমরা দেখেছি। আমরা অনেক সময় উৎসর্গ করেছি, প্রাণ উৎসর্গ করিনি, কিন্তু তারা এই যে নিজের জীবনটা উৎসর্গ করেছে। একটা মাত্র জীবন, একটা মানুষের জীবনটা কত মূল্যবান। আমরা এই জীবনটা রক্ষা করার জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু তারা কি করেছে? এরকম একটা পরিবর্তন আনার জন্য, এরকম একটা সুন্দর সুশীল সমাজ উপহার দেওয়ার জন্য কিন্তু তাদের এই আত্মত্যাগ, তাদের এই মহিমান্বিত, তাদেরকে আমরা আমাদের আসলে সর্বোচ্চ উচ্চ পর্যায়ে আমরা তাদেরকে রাখতে চাই। কেননা এই তাদের আত্মত্যাগের কারণেই কিন্তু আমরা পেয়েছি এই স্বাধীন, সুফলা, সুন্দর, শস্য শ্যামলার আমাদের এই বাংলাদেশ আরও একবার ফিরে। আমরা তাদেরকে অবশ্যই হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা দোয়া করি যেন তারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসন পাক, তাদের পরকাল যেন তারা আরও সুন্দরভাবে পাক, এই আশাই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।